সর্বত্র লোক আছে। আমরা টোটাল ল্যাবরেটরি, পাম্প অপারেটর, ভাইপ অপারেটর, আইপি বিভিন্ন ধরনের যারা আছে তাতে আমাদের 15 থেকে 16,000 কর্মচারী এই সংগঠনের সাথে যুক্ত। এবং আরও যে সংগঠনগুলো আছে তাদের সাথেও তারা আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদেরকেও সঙ্গী হিসাবে এই আন্দোলনে যোগ দেবে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে। এখন জল তো ধরুন যে জল জীবন মিশনের যে কাজ শুরু হয়েছে আজকে 2 বছর ধরে, এই 2 বছর ধরে আপনারা খোঁজ নিন, কোনো স্কিমে জল চলছে না। বেশিরভাগ স্কিমে জল বন্ধ, কাজের নামে অকাজ করে বেড়াচ্ছে। একটা পাইপ আজকে পুচ্ছে, কালকে এসে তুলছে না, এটা হয়নি। তার কারণ মাননীয়াই বলেছে ডিপিআর তৈরি করার যোগ্যতার সম্পন্ন লোক নেই দপ্তরে। ডিপিআরটা তৈরি করতে পারছে না ঠিক মতন। আর যে পাইপ দিয়ে জল সরবরাহ করছে সেই পাইপটা হচ্ছে ডেঞ্জারাস টু ক্যান্সার। কারণ প্লাস্টিকের পাইপ, একটু চাপ পড়লে ভেঙে যাচ্ছে, তুবিয়ে যাচ্ছে। ওখানে কোনো রকম এই যে জল নিরাপদ জল নয়। সরকার বলছে পরিশোধিত পানীয় জল, আমরা কাজ করছি। পরিশোধিত পানীয় জল দিতে গেলে বিভিন্ন রকম মেডিসিন, একটা মেডিসিন ক্লোরিন ছাড়া কোনোটা সাপ্লাই নেই। তাও ক্লোরিন কোনো জায়গায় দিচ্ছে না। এবং আজকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি তৈরি হয়েছে পিএইচই দপ্তরে। কারণ এই ঠিকাদারি প্রথার সঙ্গে কর্মকর্তারা ওতপ্রোতভাবে জড়িত। কারণ এখানে কোটি কোটি টাকার টেন্ডার হচ্ছে, তার সাথে তলা দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানি লেনদেন হচ্ছে। আইন আছে ভারতবর্ষে, যে সম আইন আছে, যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এসব ঠিকার কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না। প্রিন্সিপাল এমপ্লয়ার এক্ষেত্রে সরকার। আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না। আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না, এই আইন সম্পর্কে তিনি অজ্ঞ। অর্থাৎ আমলা যারা আছে তাদেরই যদি এই জ্ঞানের বহর হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এদের উপরে কী ধরনের অত্যাচার চলছে। যে দেশের সম আইন ভাঙা হচ্ছে এবং অনিয়মিত কর্মচারীদের যেভাবে বেতন দেওয়ার কথা, সরকার কন্ট্রাক্টররা যেভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে, সেই কন্ট্রাক্টরদের উপরেও সরকার কোনো নিয়ন্ত্রণ নেই। কারণ এই ব্যাপারটা চলছে পুরো রাজনৈতিক দলের উপরে নির্ভর করে। যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের লোকজনরা অন্য জায়গায় যেমন বালি কয়লা তোলার সঙ্গে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যুক্ত। এই একইভাবে কন্ট্রাক্টররাও দেখা যাচ্ছে যে সরকারি দলের যে কন্ট্রাক্ট নেতা নেত্রী তারাই সেখানে কন্ট্রাক্টর হয়ে যাচ্ছেন এবং তারা এইভাবে যারা বিরোধিতা করছেন বেছে বেছে যে ভিন্ন মতের হলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে, তাকে কাজ দেওয়া হচ্ছে না। সন্দেশখালিতে অবধি এই ঘটনা ঘটেছে, যে যাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন, সেই বিখ্যাত তার নির্দেশে একজনকে ওখানে শিবপদ মণ্ডলকে বসিয়ে দেওয়া হয়েছিল, তার পাওনা গণ্ডা আজ অবধি দেওয়া হয়। এই যে রাজনৈতিকভাবেও এই আমাদের শেষ করে দেওয়ার একটা চেষ্টা চলছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং সম আইন যাতে সঠিকভাবে প্রতিপালিত হয় তার জন্যে আমরা লেবার কোর্টে যাচ্ছি। 8 ঘন্টা তাদের যাতে ডিউটি থাকে এবং লেবার কোর্টে যাচ্ছি এবং হাইকোর্টেও যাচ্ছি। সেই আইনি লড়াই এবং রাস্তার লড়াই এই দুটোই একই সাথে সংগ্রামী যৌথ মঞ্চ চালিয়ে যায়। অসন্তোষ প্রকাশ করেছেন এবং আপনারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে ডিএ নিয়ে আপনারা ব্যাপক আন্দোলনে নামবেন, তেমন কোনো কর্মসূচি আছে? এখান থেকে আজকে আমরা তো এটা সম্পূর্ণ পিএইচই কর্মচারীদের ব্যাপার, সেইটা নিয়ে আন্দোলন শুরু করেছে বিভিন্ন জায়গায়। নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কুচবিহার, জলপাইগুড়ি ডিভিশন, হাওড়া ডিভিশন, বিভিন্ন জায়গায়। কোন জায়গায় নেই, বিশেষ করে জনজাতি মানে এসটি আদিবাসীদের জমি, তাদের ওইটুকু সম্পদ, সেই ওইটুকু জমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা দানপত্র লিখে নিয়েছে, কিন্তু সেই দলিল আছে আমাদের কাছে, আমি দেখাচ্ছি, কোনো সিলসাপ নেই। তার মানে কি রেজিস্ট্রি হয়নি? এই দেখুন, এই দেখুন, এটা দলিলে কোনো রকম ছাপ
এ নেই, দেখে নিন এই যে দানপত্র হয়েছে, এই যে দানপত্র হয়েছে, এদিকে তাকান দাদা, দাদা এদিকে একটু। সরকার নিজেই এইভাবে বেআইনি কাজ করা যাচ্ছে, ভূমি দপ্তরের রেজিস্ট্রেশন ছাড়াই বা রেজিস্ট্রি দপ্তরের রেজিস্ট্রেশন ছাড়াই সরকার জমি নিয়ে নিচ্ছে। জমি এক দলিলে রেজিস্ট্রি হয়েছে। না মানে যাচ্ছে। তাদের জায়গায় একটা নিয়ম, চলতি নিয়ম চালু আছে যে তার পরিবারের একজন পাবে, কেন এই নিম্ন বেতন তার সংসারটা চলবে। আজকে দেখুন সেই জায়গাতেও আমাদের মাননীয় বিধায়করা থাবা বসাচ্ছে, যেরকম ব্যান্ডেলে আছে, টাকা পয়সা চাচ্ছে, আমতায় আছে, চম্পাতুলু তাকে 3.5 লক্ষ টাকা চেয়েছে ডক্টর নির্মল মাঝি। এর আগেও আপনারা নিউজ করেছিলেন সিএনের পক্ষ থেকে। আচ্ছা, তারপরে আছে উদয়নারায়ণপুর খিলিয়া দেবাশিস দুলুই, তাকে সমীর পাজা ইচ্ছাকৃতভাবে বসিয়ে রেখে আজকে তার ফ্যামিলিটা বেস্ট করে দিচ্ছে। ব্যান্ডেল চার্চ গেটে পবন ঠাকুর মারা গেছে, সে PAPS এর ফ্যাসিলিটি পেয়েছে কিন্তু চাকরিটা দিচ্ছে না, সেখানকার বিধায়কও সেই বাধার হচ্ছে।